চাল দেয় 20 কেজি সরকারে, আমরা ভাই কেউ ভাই 15 কেজি, কেউ ভাই 18 কেজি, মুখ চেয়া ভাই 20 কেজি। এরপরে আমাকে 20 কেজি চাল তো হয় নাই, 22 দিন অভিযান দিয়েছে, 20 কেজি চাল হয় নাই। সরকার যদি লগে আরো কিছু বাড়িয়ে দেয় তাহলে এটা মনে করেন একটা নিকাপ হয়। তো মনে করেন না মাছ গাঙ্গ আছে, গুড়া মাছ, মাছের এই বছর মাছের ফেটে কোনো ডিম নাই। আমরা যদি মাছ ধরতে আসি মাছের ফেটে কোনো ডিম নাই, মাছ কিন্তু গুড়া। আর মনে করেন না সাগরে যারা জাল বাইতে আছে বড় বড় টলারালারা, এরা মনে করেন না কারেন্ট জেলায় সাদা জেলায় এরা ফললা, এরা ওই জায়গায় এরা মাছ ধরে লাই, মাছ আমাকে এই জায়গায় এরাইতে না। দুটোটা অভিযান একসাথে দিলে ভালোই তো। এই চাল তো মনে করেন না হয় না, কি করা, অভিযান দিলে তো অভিযান আমরা পালন করি। অভিযানে তার আমরা জাল টাল বাই নাই, আমগো জাল চালান মালামত করে আমরা ধুয়ে দেই। 22 দিনের অভিযান আমরা পালন করি। সরকারি মাছ বিভাগে যে আইন অনুযায়ী ছিল সেটাতে এবার আগ্রহ দিছে, এটা মানে অভিযান এটা আগ্রহ দেওয়ার কারণে আমগো সমস্যা হয়েছে। কেন আমগো তো এবার মাছ টাছ নাই, আমগো জেলেরা মাছ পাই না, সব ঋণনীতিতে জড়িত। আর সাগরও এবার মনে করেন আর এই নদীতে যদি পাইতাম জাল আর এই যে আপনার বনতলায় জালের কারখানা যদি বন্ধ না করে বাংলাদেশ ইলিশ উৎপাদন বন্ধ হয়ে যাবে। আমরা আস্তে আস্তে আমগো নাও জালি বন্ধ করে দিতে হবে, কারণ আমরা ধরি বড় মাছ, আমরা কোনো ছোট কোনো মাছ ধরি না। আর এই 22 দিনকার অভিযানে আমরা সরকারি আইন মাইনে চলে যে নাওটাও ধুয়ে আমরা উপরে জালটাও শিখতাম। এই 22 দিন আমরা জেলেরা বেকার থাকবো। তা আমাদের জেলেদের যে বরাদ্দ যে বাজেট করছে সরকার মন্ত্রণালয় থেকে, প্রকৃতভাবে জেলেদের সেই চাইলটা দেয়, অনেক জেলেরা চাইল পায় না। এই ছেলেরা চাইল না পাইলে এই 22 দিন খাইবে কেমবে, ঋণনীতিতে জড়িত, অনেক কষ্টে চলবো। আমরা চাই যত পদের গুড়া জাল সরকার বন্ধ করে দিত। আমরা ইলিশ মাছ 10টা না দিলে 4টা ধরুন। এরপরে সরকার চাইল দেয় 40 কেজি, আমরা 20 কেজি পাইতে কষ্ট হয়ে যায়। 22 দিন 2 মাস কেমনে আমরা সংসার চালাই, কিস্তি আছে, সংসার আছে, ফলাবাইন আছে, কেমনে আমরা আমগো ফ্যাট কি একটা যেমনে সুন্দর হয় এমনি আমরা করে নিবে। মাছের ডিম নাই দেয়া যায়, মাছ হইলো গুড়া, ডিম থাকবে। বড় মাছ হইতো তো ডিম ভরপুর থাকতো। আমাদের গত বছর 7 তারিখে অভিযান দিছে, আমরা সরকারের মান্য করছি, সরকার মান্য করি। এরপরে এই যে নদীতে এই বছর যে মাছের একটা কিস্তিরি বাজে, মাছ কম পাইলাম, নদীতে কেন মাছ এলো না। নদীতে বড় বড় বঙ্গোপসাগর জেলেরা যায়, এরা কারেন্ট জাল দিয়া আর সাদা জাল দিয়া পাইতান বানিয়া এরা গুড়া গুড়া মাছ সব নষ্ট করে লাইতেছে। সরকার এটার জন্য কোনো পদক্ষেপ মনে না, যেই সরকারি আসুক, যেই সরকারি আইয়ে মনে না পদক্ষেপ নেয় না। এরা ওই কারেন্ট জাল ফ্যাক্টরি এলাকা ছাড়তে আছে, হেকাতন লোন দিতে আছে, এরা ব্যস্ত আছে মনে না আর জাল নদীতে জেলেরা পাইতেছে। লাঞ্চিতরা একমাত্র আমরা জেলেরই হইতেছি। মা ইলিশ যেহেতু গড়ে প্রতিবারে 10 থেকে 12 লক্ষ ডিম ছেড়ে থাকে, সেহেতু এই যে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এর মধ্যে একটা অমাবস্যা একটা পূর্ণিমা আছে, এই সময়তেই তারা ডিম ছেড়ে থাকে। তো তারা এখানে শুধু ডিম ছাড়াটা প্রধান উদ্দেশ্য নয়, সাগর থেকে মোহনাবে প্রধান নদ নদী মিঠা পানিতে নির্বিঘ্নে চলে আসা এবং নিরাপদে ডিম ছেড়ে আবার তাদের জায়গায় ফিরে যাওয়া, এটি প্রধান উদ্দেশ্য। আর এই সময়কালীন যদি ঠিকমতো ডিম ছাড়তে পারে তাহলে এর কমপক্ষে 10% ডিমও যদি ঠিকমতো টিকে যেতে পারে, তাহলে গবেষণায় দেখা গেছে, আশা করা যায় যে কাঙ্ক্ষিত মাত্রার ইলিশ উৎপাদন বজায় থাকে। এটি নিশ্চিত করাটাই এই 22 দিন এই ব্যান বা নিষেধাজ্ঞা বাস্তবায়নের মূল লক্ষ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।